আল্লাহ পাকের বান্দা হযরতে হাজী মাস্তান, আল্লাহ পাকের বান্দা হযরতে হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি বোম্বাইয়ের আরব সাগরের উপরে যার কবর মাজার মুকদ্দাস। এই ছেলেরা যুবকেরা আল্লাহর ওলি এক তারিখে নিয়াত করেছে, আল্লাহর ওলি এক তারিখে নিয়াত করেছে, আমি মাস্তান আমি আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হতে চাই। আমার রাসূলুল্লাহর রওজা মুবারক, আমার নূর নবীর রওজা মুবারক আমি হাজী মাস্তান আমি জিন্দেগিতে একবার নিজে চোখে জিয়ারত করতে চাই। এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলি মহল্লাবাসীকে বললেন, মহল্লাবাসী কিছু মুরিদ ভক্ত কাদির আল্লাহর ওলিকে বললেন, হুজুর আপনি একা কেন যাবেন, আপনি একা কেন যাবেন, আপনার সঙ্গী সাথী হয়ে আমরা আল্লাহ পাকের খানায় কাবার মেহমান হতে চাই। আল্লাহর ওলি গ্রামের সমস্ত মহল্লায়, বোম্বাই ওই মহল্লা পাড়াটায় আল্লাহর ওলি ঘোষণা দিয়ে দিয়েছেন, সকলের পাসপোর্ট হয়ে গিয়েছে, হজের টিকিট হয়ে গিয়েছে, মাল সামান কেনা হয়েছে, কাফন কেনা হয়েছে, ইহরামের কাপড় কেনা হয়েছে। আল্লাহর ওলি ঘোষণা দিয়েছেন অমুক তারিখে অমুক দিনে ওই আমাদের বোম্বাইয়ের ঘাট থেকে জিদ্দার জন্য অমুক জাহাজটা রওনা হবে। দেখতে দেখতে তারিখ এসে গেল। আল্লাহর ওলির সঙ্গী সাথীরা গ্রামের মানুষদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায়ের সময় হাজী আলীর মহল্লার সমস্ত মানুষেরা হাজী মাস্তানকে ছাড়তে বিদায় দিতে বোম্বাইয়ের ঘাটে এসে হাজির। আল্লাহ পাকের ওলি আমাদের পীর যাবে আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করতে, আল্লাহ পাকের বাইতুল্লাহর মেহমান হবে, আল্লাহ নবীর রওজাতুল জিয়ারাত করবে। আমাদের পীর চলে যাবে, আমাদের পীর জিয়ারাত করতে যাবে, হজ করতে যাবে। একদিন দুদিন নয়, 6 মাসের খেলা, আমাদের পীরের মুখ দেখতে পাবে না। এই চিন্তা করে মহল্লাবাসীরা মাস্তান হুজুরকে হাজী আলী হুজুরকে আগিয়ে দিতে আসলেন। আল্লাহর ওলি কয়েকজন সাথী সঙ্গীদের নিয়ে বোম্বাইয়ের ঘাটে জাহাজ লাগিয়েছে, ওই জাহাজে উপরে চড়ে বসলেন। বিদায় পর্ব শেষ হলো, লঙ্গর তোলা হলো, জাহাজের জঞ্জির উঠিয়ে দেওয়া হলো, জাহাজ চলাচল আরম্ভ করেছে। আল্লাহর ওলি মহল্লাবাসীকে খুশি মনে বিদায় দিয়েছেন। মহল্লাবাসীরা আল্লাহর ওলি তার সতী সঙ্গীদের নিয়ে আল্লাহ পাকের খানায় কাবা যাওয়ার জন্য তারাও হাত তুলে দোয়া চেয়ে তারাও তাদের পীরকে বিদায় জানিয়েছে। জাহাজটা কয়েকদিন মাত্র চলেছে, আরব সাগরে তরি ভাসিয়েছে, কিন্তু হাজী আলী তার সঙ্গীরা কখনো কল্পনাও করেনি আরব সাগরের অতল দরিয়ায় ছোট্ট একটি জাহাজ তাদের নিয়ে যাবে হজের জন্য। কিন্তু এত বড় দরিয়ায় আমাদের ওলি আমাদের পীর হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সলিল সমাধি হয়ে যাবে, এটা তারা কল্পনাও করতে পারেনি। মোহাব্বতের জিনিস যখন চলে যায় কষ্ট হয় না? হয় না বাবা, কষ্ট হয় না? মোহাব্বতের জিনিস যখন চলে যায় মানুষের কষ্ট লাগে অন্তরে। এই জন্য মোহাব্বতের জিনিসের প্রতি আল্লাহ বললেন তুই মোহাব্বত কর, এতটা মোহাব্বত রাখিস না যে মোহাব্বত তোকে বারে বারে আমি আল্লাহ আমার থেকে বিরত রেখে দেয়, আমার থেকে কাঁদায়, আমার মুস্তাফা থেকে তো দূরত্ব তৈরি করে। কথা বুঝলেন না? এত মহব্বত করিস না, মহব্বতটা একটা জায়গায় সীমাবদ্ধ রাখবি, যে মহব্বতটা করলে আমি আল্লাহ আমাকেই যেন মনে করিয়ে দেয়। সেজন্য বুজুর্গানের দিনরা বলেছেন এমন উলামাকে দেখবে যে উলামার মুখের দিকে চাওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা মনে পড়ে যায়। এমন ওলিদের দেখবে যে ওলিদের মুখ পানে চাওয়ার সাথে সাথে সগীরা গুনাহ মাফ করে দিয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের পিরিয়ডটাকে মনে করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুঁজি না, খুঁজেও তালাশ করতে চাই না। সমাজে আমরা একটা ভাইরাল করে দিয়েছি, ও পীর মানে কিচ্ছু না, ব্যাস ইলে সমাজ চলছে, এটাই সমাজের সিম্পটম। কিন্তু আমরা একবার তলিয়ে দেখিনি, ভালো করে খোঁজ নিয়ে দেখিনি সত্যি জিনিসটা কি।
জিনিসটা কি? ওলিদের মাকাম আল্লাহ অনেকটাই উচ্চ দিয়েছেন। ওলি যে সেই হন না, যে সেই হন না। আপনাকে যদি প্রশ্ন করি, যত মানুষ বসে আছেন, আপনি বলেন দিনই এখনো পর্যন্ত যদি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না, আমাকে আমার মনে হয় ব্যতিক্রম হতে পারে, যে বিয়ে করেছেন, বাসরাতে বিবির কাছে গিয়েছেন, অজু অবস্থায় দুজনা ছিলেন একদিন। কি করে দাবি করবেন যে আপনি ওলির বাপ হবেন? দাবি করার তো জায়গাই নাই, কোনো মতে দাবি করার জায়গা নেই। হতে পারে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, একদিন শখ করে আমি আব্দুল কাদের, ছোট্ট আব্দুল কাদের, বয়স বেশি না আমার, তখন 10 থেকে 12 বছর, শখ করে একদিন হাল চালাতে গেলাম মাঠে। হাল মানে বোঝেন তো, চাষিবাসী লোক, নাঙ্গল। তো আমি আব্দুল কাদের নাঙ্গল জুড়েছি, গরু চালনা করব। গরু বলছে, শোন আব্দুল কাদের, আল্লাহ জবান করে দিয়েছে, ও আব্দুল কাদের, তোমাকে তো দুনিয়ায় এই জন্য আল্লাহ সৃষ্টি করেনি, পাঠায়নি। তুমি আমার পিছনে বলদের মতন খাটবে, এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেনি আর বাগদাদে পাঠায়নি। তোমার দ্বারাই বেলায়েতকে আল্লাহ পূর্ণ করেছে, তোমার দ্বারাই জগৎকে আবার পুনরায় আলোকিত করবে। তুমি কিনে এসে মাঠে আমার পিছনে পড়েছ, তোমার দ্বারা এই কাজ করা হয়নি। আব্দুল কাদের বললেন, আমি ছোট হতে পারি, আমি বুঝতে পারলাম অদৃশ্য বাণী শক্তি কোথা থেকে আসলো, গরুর জবান আল্লাহ খুলে দিয়েছে। আমি আব্দুল কাদের নাঙলটা এইভাবে রেখে দিয়ে ঘরেতে ছুটেছি। যদি বলেন সুবহানাল্লাহ, আব্দুল কাদের কে আর পাবেন? তবে আব্দুল কাদের না পান, তার কিছুটা সিমটম তো পেতে পারেন। সন্তানকে এমন বানান, আমি বলছি না আপনার সন্তান বাংলা পড়াবেন না, কেন পড়াবেন না? আমি চাই আপনার সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় সায়েন্টিস্ট হোক, কিন্তু ধর্মের বাণী জ্ঞান কিছুটা যেন তার থাকে, কিছুটা তার থাকে। রাসূলের থিওরিগুলো যেন কিছুটা বোঝে। হ্যাঁ, আমার নূর নবী 1444 বছর আগে বলেছেন এই কথা। আজ আমি ডাক্তারে বুঝতে পারছি সত্যতাই। রাসূল সব বিষয় বলেছে, এমন কোন বিষয় ছিল না বাকি রাসূল বলেননি। সব বিষয়ের উপরে আমার রাসূল কিন্তু বলে গিয়েছে। আপনারা মনে করেন যে বিজ্ঞানীরা বড় বড় জাহাজ আবিষ্কার করেছে, বড় বড় গাড়ি আবিষ্কার করেছে, সব নিজে নিজে না। ইনজিল শরীফ বলে একটা কিতাব ছিল, ওর একটা অংশ বিরাট হবে, অনেক কিছু রিচার্জ হয়েছে ওর থেকে, আর পরে বাদ হয়েছে অনেক কিছু। উড়োজাহাজ থেকে নিয়ে হাওয়ায় যাওয়া সব মুসলমানের দান। অমুসলিম কিন্তু তৈরি করে উড়োজাহাজ, আপনি জানেন না, মুসলমানের দান। তো আমরা এইগুলো জানি না, ইতিহাস জানি না, বুঝি, তথ্য বুঝি না, এই তথ্য আমাদের কাছে নেই। তো যাক, ফিরে যাই। হযরত হাজী আলী হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি 2-4 দিন জাহাজ চলার পরে হঠাৎ হুজুর অসুস্থ হয়ে গেলেন, শরীরটা খারাপ। তো প্রত্যেকটা জাহাজে এক একজন স্পেশালিস্ট ডাক্তার থাকে, ফ্লাইটে যেমন থাকে। তো স্পেশালিস্ট ডাক্তার দেখো, তিনি দেখলেন, চেক করলেন, তিনি বলছেন অসুস্থতা দেখতে পাচ্ছেন, তবে শারীরিকভাবে দুর্বল। কি দুর্বল? কথা বলে না, শারীরিকভাবে দুর্বল। ওলিরা শারীরিকভাবে দুর্বল হবে কেন? একটা প্রশ্ন। আপনি 1 মাস কন্টিনিউ রাত্রিবেলা একটু জাগেন তো, আপনি কত বড় হাট্টা কাট্টা জওয়ান মরদ একটু দেখবো, কন্টিনিউ 1 মাস আপনি একটু জেগে দেখেন দিন, কিরম লাগে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হচ্ছে না ভাই আপনাদের তাকবীর, একটু সকলেই জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মহান ইসালে সাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এসেছেন। খুশি না বেজা? কথা বলে না, খুশি। খুশি বললে কি বলতে হয়? এটাও তো শরিয়াত সুন্নাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এই আমাদের গ্রামের অঞ্চলে বা আমাদের মুসলমান একটা রীতি দিয়েছে, মানুষ মারা গেলে শুনলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, তাই না? কিন্তু রাসূল বলেছেন প্রথমে পড়িবা আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আলহামদুলিল্লাহ পড়বে? মৃত মানুষের উপরেও, মানুষ মারা গেলে ওটাও তো আল্লাহ নিয়েছে, জীবিত থাকলেও তো আল্লাহ নিয়েছে। খুশি যদি পান, শুকর আদায় করার দায়িত্ব যদি কেউ পানেওয়ালা হন, তিনি তো হবেন আমার স্রষ্টা প্রভু খালিক মালিক আল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান আসবেন কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ। আশা রাখি
ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যে কথা বলছিলাম আমি একটু সংক্ষিপ্ত করে দিই, এটা লম্বা চওড়া, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার একটা জীবনী। হাজী আলীর জীবনী কমিটি বলেছে বলে বলছি, 1-1.5 ঘন্টার জীবনী, 2 ঘন্টা। এই শুধু জীবনী বলে কেটে দেওয়ার মতন জায়গা না এটা, এই জন্য জীবনীটা আমি একটু শুনে করলাম, দুঃখ নেবেন না। কিছুটা বলছি আপনাদের কাছে, যেহেতু আগে যেগুলো ছিল এগুলো হাদিস ভিত্তিক ভাই, ওই জন্য কষ্ট হয় বড্ড, যেন সামান্য এদিকে আগেই বলেছি আমার জন্য বড্ড লাগে। মেম্বার পেয়েছি, স্ট্রেস পেয়েছি, আপনারা বসেছেন, 2-4টে কোরআনের আয়াতের কথা না বললাম, হাদিসের ইবারত যদি বলতে না পারলাম তো আমার মন পোষায় না, তাই কিছু হাদিসের কথা বললাম। একটু শুনেই হাজী আলীর জীবনীটা কমিটির যেহেতু আবদার ছিল একটুখানি ফাইনালি বলে দিই। উনি হুজুর অসুস্থ, ডাক্তার দেখলো, কিন্তু ডাক্তার বললো বড্ড দুর্বল। কেন দুর্বল? আল্লাহর ওলিরা তো রাত বলে মনে করে না, রাত আসলে খুশি হয়, কারণ এই জন্য আশিক তার মাসুকার সঙ্গে মোলাকাত করে। যদি বলেন সুবহানাল্লাহ, কথা বলতে পারলেন না? আশিক মাসুকার সঙ্গে, দুনিয়ায় যেমন যুবক ছেলে যুবতীর সঙ্গে প্রেম হলে ওয়াজের মজলিসে হোক আর যে জায়গায় ফাংশন হোক, ও আসলে ঠিকও ভালো লাগে, ওর চোখ বলে দেয় ওই যে আমার প্রেয়সী এসেছে, ঠিক না? বুঝতে পারে ওই যে আমার ভালোবাসার মানুষ। ঠিক তেমনি আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব যারা হন, রাত হলে ওরা জানে আমার রবের জন্য, দিদারের জন্য দাঁড়িয়ে যাব, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর জিকির করবো, একটু কাঁদবো আল্লাহর কাছে, এজন্য ওরা রাতের বেলা ঘুমান না। এটা হচ্ছে সিম্পটম। তো ডাক্তার দেখে বললেন রোগ নেই, কিন্তু বড্ড দুর্বল। আল্লাহর ওলি হযরতে মাস্তান, আল্লাহর ওলি হযরতে হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থতা কয়েকদিন যাবৎ চলল। বোম্বাইয়ের উপরে, আরব সাগরের উপরে, তরণীর ভিতরে এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলির অসুস্থতা বেড়ে যেতে লাগলো। জাহাজের ডাক্তার চিকিৎসা তার ঔষধার কাজ করে না, এমন অবস্থায় যেতে যেতে কয়েকদিন পার হতে না হতে 1 তারিখে আল্লাহর ওলি হযরতে হাজী মাস্তান, দুনিয়া যার হাজী আলী নাম দিয়েছেন, ওই হাজী মাস্তান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার জমিন থেকে তার ভক্তকুল দিগকে শোকের সাগরে ভাসিয়ে আল্লাহর এহ জগতে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি হযরতে হাজী আলী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়েছে। মুরিদরা, ভক্তরা মেনে নিতে পারেনি, জাহাজের সাথী সঙ্গী তারা মানতে চাইনি, আমাদের ওলি, আমাদের পীর চলে গিয়েছে, এটা আমরা কি করে স্বীকার করব? অনেকে মনে করেন এটা বাড়াবাড়ি, মনে করেন অনেকে, একজন মরে গেছে, একজন বলে বিশ্বাস করে না মারা গেছে, অনেকে বলে এটা বড্ড বাড়াবাড়ি, বলে না, না না এটা বাড়াবাড়ি নয়। আমি ওই হাদিসটা আপনাকে কোট করে দিতে পারি। কোন হাদিসটা বলেন? রাসূলুল্লাহ ইন্তেকাল করলো, ফারুকে আজম কোষবৃত্ত মানে কোষকলা তরবারি খুলেছে, যে বলবে নবী ইন্তেকাল করেছে আমি ওমর এক খণ্ডে মুন্ডু এখান থেকে খসিয়ে দেব। কার হাদিস? কথা বলে না, কার হাদিস? সাবাজ মাইন্দের হাদিস। যে বলবে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, এই সংবাদ যে এসে বলবে এখানে এই মদিনার মসজিদে, আমি ওমর এই তরবারি দিয়ে তার দুখণ্ড করতে হবে। রাসূল মানে ইন্তেকাল করে, উনি জীবিত আছে। উমর মানতেই চাইলেন না, যেন রাসূল মরতেই পারেন না, রাসূল যেতেই পারেন না, রাসূলের ইন্তেকাল নেই মনে করেছে। অথচ দেখেন আবু বকর সিদ্দিক আসলেন ভিড়ের মধ্য থেকে, একটুক্ষণ দাঁড়ালেন, জনগণকে বললেন, ও মদিনার জনগণেরা, ও রাসূলুল্লাহ সাহাবেরা, ও রাসূলের পাগল দিবানারা, তোমরা শোনো, তোমরা শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ الذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। তোমরা কি জানো না সব নবীরাই মরেছিল, ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আল্লাহ বলেছে হাবিব তারাও মৃত, আপনিও মরবেন, তারাও মৃত, তারাও মরেছিল, পূর্ব যারা এসেছিল তারাও মরেছে মৃত, মৃত্যুর সাথে আপনাকে নিতেই হবে। এর
ব্যতিক্রম বাইরে আমি আল্লাহ কিছু সৃষ্টির কল্পনাই নেই আমার সকলকে মরতে হবে ফারুক আজম মানতে চাইলেন না আবু বকর সিদ্দিক এসে কোরআনের আয়াতটা শুনিয়ে দিয়ে বললেন শোনো মুহাম্মদকে যারা পূজা করত মনে রেখে দিও আজকে মুহতাদের পূজা করা মুহাম্মদ তার দুনিয়ায় নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে মানতো তারা জেনে রাখো আল্লাহ নবীরাও চলে যায় আমার রাসূল চলে গিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা যারা মেনে নেবে দ্রুত তারাই কামিয়াবি সাহাবারা বিহুবাল হয়েছিলেন হঠাৎ তন্দ্রা ফিরেছে ঘুমের জন্য বাড়ি হোক হাট হোক বাজার হোক মাঠ হোক উলঙ্গ অবস্থায় গোসল করা কদাচিৎ শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ হারাম কদাচিৎ নাজায়েজ হারাম এই কখনোই জায়েজ নয় এবার কেউ যদি মনে করে আমি করি ওটা আপনার ব্যাড হ্যাবিট আমার ওটা আপনার ব্যাড হ্যাবিট ওটা আপনার জন্য আমাদের বিষয়ে কোনো মাথা ব্যথা নেই এটা বলার জন্য নয় এটা বোঝানোর জন্য বলছি অনেকে মনে করেন এমন একটা পিরিয়ড আসে খুব সুন্দর করে ঘষাঘষি করতে হয় জলাজলি একটু বেশি করতে হয় শাড়ি কাপড় সব খুলে না করবেন না এটা শরীয়তের হুকুম নয় শরীয়ত সিম্পল তরিকা আপনি দিয়েছে আপনাকে সিম্পল তরিকা যেখানে যে জিনিস খারাপই আছে সেই জায়গাটায় পানি ঢালা কোনো অসুবিধা নেই এটা শরীয়ত বলেই দিয়েছে অহেতুক আপনি নিজের অনেক হাজী সাহেব আছে দুঃখ নেবেন না অনেক হাজী সাহেব আছে অনেক ওলামা আছে আমি দেখেছি গায়েতে সামান্য ভালো একটু এই জাতীয় গেঞ্জি পর্যন্ত রাখে না বলে হুজুর গরমে থাকতে পারিনি হাজী সাহেব আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ থেকে হজ করে বাড়ি এসছে গরমের সময় বলে হাজী সাহেব একদম পুরো গা হাত পা খুলে গামছা ঘাড়ে দিয়ে নাম করে রাস্তাতে হাঁটতেছে লোক দেখছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম টুপি মাথায় হাজী সাহেব মনে করতেছে কি কাজ করছি আমি সব যে আল্লাহ দিচ্ছে আমার টুপি মাথায় রেখে দিয়েছি একটা সুন্নতকে হত্যা করে আরেকটা সুন্নত চালাচ্ছে ও সুন্নত কি পথে চলে আপনার সততটা ঢাকা সবচাইতে আপনার জন্য ওয়াজিব ফরজ কাজ একটা সতত এই শোনেন হাদিস বলছে আমি কোনো ওয়াকিয়া কিচ্ছা আমি কোনো নানি দাদি ঘটনা বলছি না আল্লাহর কসম করে বলছি আমি যা বলছি এখানে বসে একটাও আমার কোনো বাটোয়ারা নয় ছোটখাটো কিতাবে আমি কথা বলছি চুটকে চাটকে কথা বলছে সব আপনি মূল থিওরি থেকে বলছি আল্লাহ রাসূলের জিন্দেগিতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম ছিলেন দীর্ঘদিনের আনাসের বর্ণনা আমার জিন্দেগিতে আমি আনাস রাসূলের ইন্তেকাল পর্যন্ত জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে খালি গায়েতে দেখিনি জোরে বলে যে আনাস রাসূলের সর্বদা সঙ্গী ছিল সাথী সব সময় লেগে থাকতো আনাসের মা রাসূলের কদমে রাসূলকে আনাসকে দান করে গিয়েছিলেন হুজুর আপনাকে দিয়ে গেলাম আমার আনাসকে সবচাইতে হাদিস বর্ণনাকারীর ভিতরে আনাস দ্বিতীয় স্থানে আছে সেই আনাস হুজুর বলছেন এতদিন আমি রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম সব করেছি জিন্দেগিতে বাথরুমের পানি তোলাতে গেলে সব কিছু রাসূল করেছি কিন্তু আমার নবীকে কখনো ওই নূরানি চেহারা কোনোদিন খালি গায়ে ঘুরতে দেখিনি আর ওই মুসলমানের বাচ্চা হজ করে আসছে ওই খানায় কাবা রাসূলুল্লাহ ওই জান্নাতুল বাকি থেকে আসছে এসে বাড়ি এসে একেবারে খুলে দিয়ে ঘুরতেছে বিরাট গরম বলতে আমি খানায় কাবা ঘুরে জানো রাসূলের মাজার সামনে জিয়ারত করেছি তো সামনে কেন পিছনে জিয়ারত কেন দুঃখ করি সুন্নত মানুষ নীতি আর সামনে ফতোয়াবাজি চলে আর এই জীবনে ফতোয়াবাজি চলতে পারে না ফতোয়ার জায়গায় আম্মা জান হযরত খাদিজার এই পরীক্ষা ছিল তিনি আল্লাহর রাসূল যদি হন আর যদি সত্যি আল্লাহর দূত হন তাহলে কখনো মাথার কাপড়ে ফেললে স্বামী স্ত্রী সেখানে রহমতের ফেরেশতা থাকতে পারে না উনি রাসূলের কোলেও বসলেন তখনও ফেরেশতারা যায়নি কারণ স্বামী স্ত্রী যদি একে অপরের কোলেও বসে তাবাসসুম একে অপরের দিকে তাকিয়ে মুচকি আসে সেটাও সুন্নাত নববী অনুযায়ী তার নাম আমলে আল্লাহর এই ফেরেশতা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ যখনই অন্য কোনো জায়গায় ইন্টেন্সিটি কাজ করবে তখনই ফেরেশতা দূরে চলে যাবে ওই সময় ফেরেশতা থাকবে না উনি বুঝে নিলেন আম্মা জান খাদিজা বললেন হাত দেন ইয়া রাসূলুল্লাহ আমি আবারো আপনার হাতে হাত দিচ্ছি মানে কলমা পড়ছেন বলি ঘোষণা দিলাম আপনি হচ্ছেন সেই আখিরি উম্মি নবী যে নবীর কথা যে নবীর জিকিরে ও মাসালুকুম ফিত তাওরাত ওয়া মাসালুকুম ফিল ইনজিল থেকে নিয়ে তাওরাত পর্যন্ত তাওরাত থেকে নিয়ে জবুর পর্যন্ত প্রত্যেকটি কিতাবই আমার আল্লাহ সেই রাসূলের জিকির করেছেন আপনি হচ্ছেন সেই নবী যদি বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজ তো আমরা তো অনেকটাই সমাজ থেকে পিছিয়ে গিয়েছি শোষিত অপরে কি শোষণ করবে আমাদের আমরা নিজেরা নিজেদেরকে শোষণ করি অন্য জাতি এই মোল্লাদেরকে শোষণ করে না কিন্তু আমি মোল্লা আমি নিজে থেকে আমরা নিজেরা নিজেদের উপর শোষণ করছি বিশ্বাস করেন আজও বিশ্বাস করে বলছি আপনাকে যদি আপনার ঘাড়ে কেউ লাঠি মেরে থাকে হিসাব করে দেখেন আপনার কোনো একটা ভাই কোন একটা বন্ধু জীবনে বড় যদি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে আপনার কোনো আপনজনই ক্ষতিটা করবে
আপনি কোথায় দুঃখ জানাবেন? দরবারে ইলাহিতে জানান, দরবারে ইলাহিতে আল্লাহর কাছে জানান। নিশ্চয়ই আল্লাহর কাছে জানালে আমার আল্লাহ কখনো আপনার ওই দোয়াটাকে ফিরত দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন খোলাসাটা একটু শেষ করি। আমি বলেছিলাম তিনটে বিচারের রায় দেওয়া হবে। কয়টি? তিনটি। মনে আছে? ন্যায় শাসক চেনা, ন্যায় কাজী অত সোজা জিনিস নয়। হযরতে ফারুক আজমের জমানায় ছিলেন হযরতে শুআইর রাহমাহুল্লাহ, এত বড় কাজী ছিল। ওমর ফারুক খলিফা, খলিফার বিরুদ্ধে ন্যায্য রায় দিয়েছেন। আলী খলিফা, আলীর বিরুদ্ধে ন্যায্য রায় দিয়েছেন। রায় শোনার পরে তারা কিন্তু তাদের পদোন্নতি করেনি। আমরা সমাজের নেতা পাওয়া যায়, পুলিশ বা প্রশাসন যদি কাজ না করে তাকে ট্রান্সফার করি আগে। হঠাৎ কি নেতা পেট করছে, কি পুলিশ পাঠিয়েছেন, আমার কথা শুনেন আমি বড় নেতা। আল্লাহ নবী সাহাবীরা বিরুদ্ধে যেই আপিল করেছে, যেই ওদের বিরুদ্ধে রায় দিয়েছে, ওনারা ওখান থেকে তুলে আরো বড় আদালতে পোস্টিং করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। যেন এই বিচারটাই রাসূলের এই ন্যায় বিচারটা যেন থাকে। আমরা সমাজ থেকে ন্যায় বিচার অন্তর থেকে ছুড়ে দিয়েছি। আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহ পাকের আলজেরিয়ার ওই রাজা বাদশাহ, উনি চিন্তা করলেন তিনটি বিচার হবে, তিনটি রায় কাল সকালে ঘোষণা করা হবে। আমি চিন্তা করেছি, উনি বাদশা চিন্তা করেছেন, উনি পরে লিখে দিয়েছেন। আমি নিজেও কনফিউজ ছিলাম, চিন্তাযুক্ত ছিলাম, এই রায়গুলো কিভাবে তিনি দেবেন। সকাল যেই না হয়েছে, আদালতে মানুষজন এসে ভিড় ভাট্টা করেছে। আদালত চত্বরে বিরাট মানুষের কলরবে মুখরিত হয়েছে। কাজী সাহেবের যিনি উজির আছেন, তিনি আস্তে আস্তে করে হাতুড়ি নিয়ে বাড়ি মারলেন। গোটা আদালত চত্বরে, গোটা বিচারালয় চত্বরটা স্তব্ধ হয়ে গেছে, পিন অফ সাইলেন্ট হয়ে গেছে। এই ছেলেরা, যুবকেরা, ওই কাজী সাহেব প্রথম ডাকলেন ওই কৃষক ও বুদ্ধিজীবীকে, ও কৃষক বুদ্ধিজীবী এদিকে এসো। কাজী সাহেব কৃষক ও বুদ্ধিজীবীকে ডেকে উজিরকে ডেকে বললেন, উজির, এই কৃষকটাকে নিয়ে যাও, 50টা বেত্রাঘাত করো, ঘাট ধাক্কা মেরে কোর্ট চত্বর থেকে বার করে দাও। জিন্দেগিতে যেন আর কখনো এই মিথ্যা অভিযোগ নিয়ে এখানে না আসে। আর এই যে বিজ্ঞানী আছে, বুদ্ধিজীবী আছে, বিবিটাকে এর সঙ্গে দিয়ে পাঠিয়ে দাও। 2 নম্বর বিচার হলো, বিচারক আবার বললেন, উজির, টাকার ব্যাগটা কসাইকে দাও, আর ওই তেল ব্যবসায়ীটার পিছনে 50টা চাবুক মেরে বার করো। পরে খোলাসা করছে আপনাকে, শুনেন। 3 নম্বর বাদশার বিচার, কেউ জানে না তিনি দেশের বাদশা। কাজী ডাকলেন, এদিকে আসেন দুজনায়, এখানে দাঁড়িয়ে যান। প্রথম ব্যবসায়ীকে বলল বাদশাকে, ব্যবসায়ী, আপনি আমার সাথে চলেন, ঘোড়া রাস্তা বালে চলেন। আপনার তো একটাই ঘোড়া, যদি 20টা 20টা ঘোড়ার সঙ্গে মিলিয়ে দেই, আপনি আপনার ঘোড়াটাকে চিনে নিতে পারবেন। বাদশা বললেন, জাহাপানা, আমি অবশ্যই পারবো আমার ঘোড়া চিনতে। জাহাপানা নিয়ে যাওয়া হলো, বাদশাকে নিয়ে যাওয়া হলো ঘোড়ার আস্তাবানের ভিতরে। 20টি ঘোড়ার ভিতরে বাচ্চার ঘোড়াটা গোল মিলিয়ে দেওয়া হলো। বাচ্চাকে বলা হলো, আপনার ঘোড়া কোনটি সেটি চিনে না। বাচ্চা ঘোড়ার সামনে গিয়ে বললেন, ও কাজী সাহেব, এটি হলো আমার ঘোড়া। কাজী সাহেব বললেন, ঠিক আছে, ফিরে এসো। ঘোড়া প্রতিবন্ধীকে ডাকলেন, ও প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী, আল্লাহর বান্দা, তোমার ঘোড়াটাকে যদি 20টা ঘোড়ার সঙ্গে মিলিয়ে দেই, তবে তুমি কি চিনতে পারবে? ওই সময় ঘোড়া মানুষটা বললেন, অবশ্যই জাহাপানা, চিনতে পারবো। ঘোড়া গিয়েও ঠিক ওই ঘোড়াটাই চিনিয়ে ফেলেছে। কিন্তু ফিরে আসার পরে কাজী সাহেব উজিরকে ডেকে বললেন, উজির, এই ব্যবসায়ীকে এই ঘোড়াটা দিয়ে দাও, আর ঘোড়ার পিছনে 50টা চাবুক মারো, ঘাট ধরে বার করে দাও। জিন্দেগিতে জানো আমার দরবারে এইরকম মিথ্যা বিচার নিয়ে না আসে। 3টে হেভিওয়েট বিচারের ফল ঘোষণা হলো। বিচার ব্যবস্থাটা একটু দেখেন কিভাবে আল্লাহর ওলিরা বিচার করতেন। এই বিচার ধারাটা কি ছিল? উনি বিচার শেষ করে বিচারক কাজী বার হয়ে চলে যাচ্ছেন ওনার ঘরের দিকে। পিছনে পিছনে বাদশা বাবা ঘোড়াটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। তো কাজী সাহেব পিছনে ফিরে বলছেন, কি ব্যাপার ব্যবসায়ী, আপনি আমার পিছনে নিয়েছেন কেন? আমি তো আপনার পক্ষেই রায় দিয়েছি, সত্য রায়টা। আপনি কি আরো কোনো ফেভার চান? বলছেন, না, আমি ফেভার চাই না, আপনি একটু দাঁড়িয়ে যান। তো কেন? তো
বলছে আমি আপনার কাছে এসেছিলাম, রাস্তায় এই ঘটনাটা ঘটলো। কেন, আপনি কে? বলছে আমি হচ্ছে তোমাদের বাদশাহ বাহাকা, আমি হচ্ছে তোমাদের বাদশাহ। যেই বলে কাজী সাহেব দাঁড়িয়ে গিয়ে তাড়াতাড়ি ফিরে সালাম দিয়ে কদম মুচি করতে গিয়েছে, তাহলে থামে, কদম মসজিদ জন্য চলো তোমার বাড়িতে চলো, কথা আছে। তা বাড়িতে যাচ্ছা, জিজ্ঞাসা করছে উজির একটা কথা জিজ্ঞাসা করি কাজী সাহেব। তুমি যে বিচারটা আপনি করলেন, তিনটে ফয়সালা দিলেন, প্রথমটা চাষির বদলে বউ দিলেন বুদ্ধিজীবীকে, দ্বিতীয়টা কসাইয়ের টাকা তেলালার টাকা কসাইকে দিলেন, তৃতীয়টা আমার ঘর আমাকে চিন দিলেন। কিভাবে করলেন বিচারটা? এই বিচারটা আপনি করলেন তো কিভাবে করলেন? দুনিয়ার মানুষ এখনো কিতাবগুলো যখন পড়া হয় চিন্তা করি, আল্লাহ সেই সময় সেই পিরিয়ডে কত তুমি বুদ্ধি দিয়েছিলেন, কত হিকমা, কত বুদ্ধি উন্নত দিয়েছিলেন, তুখর দিয়েছিলেন, নাহলে এই বিচার করার ক্ষমতা এদের থাকতো না। আমরা এখনো পর্যন্ত এর হাল হকিকত বার করতে পারিনি। ওরা সেই জামানায় সেই পিরিয়ডে না কম্পিউটার কিচ্ছু ছিল না, আল্লাহ ওদের দ্বারাই কত ইজ্জত দিয়ে বিচার করিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী সাহেব বলছেন শোনেন বাদশা, আমি এই বুদ্ধিজীবী এবং চাষির বউটাকে বিবি পরীক্ষা করলাম। চাষি বলেছিল আমার বিবি কথা বলতে পারে না, বোবা, কানে শুনতে পায় না, কালা আর অশিক্ষিত। বুদ্ধিজীবী বলেছিল আমার বিবি কালা বটে, কথা বলতে পারে না, এটাও ঠিক কথা, কিন্তু একেবারে নির্বোধ নয়। তো পরীক্ষা করার জন্য আমি একটা পেন দিয়েছিলাম, তখনকার সময় পেন মানে দোয়াতে কালি ভরতে হতো, কালি। আমি কালি দিয়েছি আর খালি একটা দোয়াত দিয়েছি, এর ভিতরে কালিটা ভরে দাও। আমি দেখলাম সুনিপুণ ভাবে, সুন্দর ভাবে ওই বোবা মেয়েটি, সুন্দরী মহিলাটি সুনিপুণ ভাবে কালির ভিতরে, দোয়াতের ভিতরে কালিটা ভরে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কোনো মূর্খর কাজ হতে পারে না, এটা কোনো মূর্খর কাজ হতে পারে না। এই সমাজে আমাদের শ্রেণী কিছু আছে, আমরা ভাই বিয়ে শাদী পড়াই তো কাজী রেজিস্ট্রি হারো থানা, তো দেখেছি অনেক ছেলে বিয়ে করতে গিয়ে খুব দারুণ ড্রেস পরীক্ষা, হুজুর কোন ভাষায় সই করব, এত সুন্দর অ্যাটিটিউডটা এত ভালো যে হুজুর কোন ভাষায় সই করব। তা দেখে মনে হয় এর মতো শিক্ষিত একটাও নেই। ভাই আমরা মুখ্যমন্ত্রী মনে করতে হুজুর দা টুল মাথায় দিয়েছে, এরা কাঠমোল্লা মূর্খ, পড়াশোনা বলতে আরবি পড়েছে। আমরাও বললে মাঝে মধ্যে এভরিথিং, এভরি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি সই করতে পারো। ও বাবা কলম দিয়ে খাতা দিয়ে খাতা কলম ভেঙে দিচ্ছে, কথা বুঝলেন? শহীদ যা চিন্তা, ই আব্দুল গফফার লিখতে গিয়ে মারতে ও মাথা দেখি যে 4 অক্ষরে দফদিনি। আবার পরবর্তী হুজুর জফালায় মোল্লা জফালায় মৌকার লয়লা আকার মোল্লা হয়, মৌকার লয় জফালা আকার মোল্লা হয়, জফালা দিতে ভুলে গেলে ও হুজুর জফালা সে গন্ডগোল হয়ে গেছে। আমি মনে মনে হচ্ছে আল্লাহ তুই তো একটু আগে বলছিস হুজুর কোন ভাষায় সই করব। ছেলের কত শিক্ষিত, আমার সোনার চাঁদ। শশীদ আমার বাইক দিচ্ছে রত্ন, গিয়ে দেখবেন এক্ষুনি। হ্যাঁ আপনি দুঃখ নেবেন নাই, বাস্তব বলছি, অভিজ্ঞতা হয়েছে। আর আমাকে এই দেখছেন আপনি লেভেলে 2-2.5-3 হাজারের উপরে জীবনে বিয়ে পড়িয়েছি, 1000 ডিভোর্সও করিয়েছি। তো জানিয়ে লাইনটা হয় কি করে বিয়ে সংসার। আরে বিয়ে করতে এসছে, বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ করে মণ্ডপের পিছনে গিয়ে সিগারেট টেনতেছে, বল কেউ বিড়ি টেনতেছে, কেউ বললে দেখে যাচ্ছে চাপ ঠিকঠাক আছে। বসে যে ও একদিন বাচ্চা বানিয়েছে আল্লাহ ওকে, একদিনের জন্য বাচ্চা না তো একদিনের বাচ্চা, ও নেশা সংরক্ষণ করতে পারেনি, ও কি করে আল্লাহ রহমতে আশা করতে পারে? ইমাম সাহেব আমরা দোয়া করছি আল্লাহ খাদিজার মতো মহব্বত দিও। খাদিজা তো দূরের কথা, বাড়ি জাতি ফোন অফ করে দেখে বে করতে এসে ফোন অফ করে দেখে, কেন বলেন কত খাদিজাদের ফোন করতেছে, এই খাদিজাতে শুনতে পাই যে 4টে খাদিজা ফোন মারা হয়ে গেছে, ও আর বে করবে বিয়ে করতে এসে। আমি গত কালকে একটা বিয়ে পড়িয়েছি, মিথ্যে বলছি না, লাইভ হচ্ছে, কালকে বিয়ে পড়িয়েছি। ছেলের বলতেছি বয়সটা কত, তুই যদি অত সালে এত সালে জন্ম, ক্যালকুলেটর বার কর, মোবাইল আছে তো, মোবাইল আছে বন্ধ, আমাদের খেয়াল খারাপ, মোবাইল আছে বন্ধ। আচ্ছা বলেন ও জীবনে বন্ধ করে? জীবনে মোবাইল বন্ধ করেনি, ও বিয়ে করতে আজকে মোবাইল বন্ধ করে, তার মানে কি জানে যখন গেলি সব্যনাশ, টুকটুকির মেয়ে যদি ফোন দেয় একবার সব্যনাশ, নতুন জায়গায় বুঝতে পারলে একদম আমার আর ইজ্জত কিচ্ছু থাকবে না। যা করেছি আজকে আর করবো না, ও চিন্তা ভাবনা করে সুইচ অফ করে দেবে করতে গেছে। আর বলতেছে যদি আমার সাথে বলতে ভালো করে দোয়া করবে, চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, আল্লাহ খাদিজার মতো মহব্বত দিও, আল্লাহ আলী ফাতেমার মতো মহব্বত দিও, আল্লাহ গরিবের সন্তানটাকে আল্লাহ আবেদা সালেহা দিও। দোয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, পিছনে গেছে সিগারেট টেনতেছে।
তাও কাদের কাছ থেকে? ক্যাটারিং দিতে থেকে নিয়েছে। এদের কি বদ করতে পারলাম? এই সমাজের কাছে কি আশা করছে? এই বিয়েতে আপনি কি এমন আশা করতে পারেন বদ করতে পারেন? বরকত তো সেখানে আছে। বিয়ে যদি ছোট্ট হয়, বরকত তো সেখানে। ছেলে যদি নামাজি হয়, ছেলে যদি আল্লাহকে ভয় করে, রাসূলের সুন্নতের আদর্শ যদি আদর্শিত হয়, সংসার তো অবশ্যই সুখী। দোয়া করেন না দাদা, আমার মতন 3 পাতার 6টা মাওলবীর দোয়া দরকার। ও এমনি সুখী। আল্লাহ হাজার টাকা আপনি ইমাম মানেন না, কিন্তু দোয়া করে দিন, দুটো গাঁজা করে সংসার কিনা সন্দেহ হলে চলে যায় গাঁজা। ও জীবনে সুখী হতে পারে? জীবনে সুখী হতে। যাক, যে কথা বলছিলাম, আমার সময় আসতে সমাপ্তির দিকে আসছে। আমি আর একটা জিনিস বলবো, কমিটি রিকোয়েস্ট করেছে, একটুখানি কিছুটা বলে যাব। তবে ঘটনা হচ্ছে কি জানেন, হাদিস কোরআন একটা মাধুর্য, মজা আলাদা। কি বললাম? হাদিস কোরআন এই মজা কেউ কিনে নিতে পারবে না। আপনি যাই বলেন না কেন, বাড়ির রান্না, হোটেলের রান্না, এই দুটো মায়ের হাতের রান্না আর হোটেল, এই দুটো পার্থক্য দেওয়া আছে, বিগ ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। ঠিক তেমনই হাদিস কোরআনের তত্ত্ব একটা মজা আলাদা, আর জীবনীর ওর একটা আলাদা। ঠিক আছে, ওই জন্য আমি ওদিকে লম্বা যাইনি, একটু লাস্টের ছোট করে বলে দেবো। কমিটি বলেছে একটু আবেদন দেখেছে। তো যে কথা বলছিলাম, আপনি বিচার করলেন কি করে? আমি প্রথমটা দোয়া দিয়ে পরীক্ষা করলাম, কালি ভর্তি দিয়ে পরীক্ষা করে দেখলাম এই বউটা হতে পারে বোবা, হতে পারে কালা, কিন্তু অশিক্ষিত নয়। এত সুনিপুণ ভাবে দোয়া বললো, আমি বুঝে দিলাম এটা চাষির নয়, এটা হচ্ছে ওই বুদ্ধিজীবীর বউ। যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পরীক্ষা কি করে করলেন? আমি চিন্তা করলাম যে যদি তেল, যিনি ব্যবসায়ী সারাদিন তেল ব্যবসা করেছেন, লেনদেনের ক্ষেত্রে তেল লাগবেই, কাতরা হলেও সাদরা হলেও তেল লাগবে টাকা। কথা বুঝবেন? পেট্রোল পাম্পে যারা কাজ করে গিয়ে দেখবেন, সারাদিন ওদের টাকা নিলেই বুঝতে পারবেন যে কোন পেশায় আছে। তো আমি বালতিতে পানি রেখেছি, পানির উপরে টাকা দিয়েছি ভিজিয়ে। আমি অনেকক্ষণ ওই সারা রাত ওয়েট করেছি, সকালে উঠে সুনিপুণ ভাবে দেখেছি যদি ওই টাকায় লেনদেনে অর্থই তেল আলাদা হয়, সামান্য কাতরা জাররা হলেও তেল লেগে থাকবে। আর তেল লাগা মানে পানির উপরে ভাসবে, তেলের ধর্ম। তেল আর পানি কখনো মেশে না, এটা ধর্ম। তো তেল তো উপরে ভাসবে। আমি সকালে উঠে নিপুণ ভাবে দেখলাম তেল ভাসছে না, মানে টাকাটা হলো কসাইয়ের। যদি বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আমার করলেন কি করে? বলছে আপনিও সঠিক ঘোড়া চিনিয়েছেন, ওই ঘোড়াও সঠিক ঘোড়া চিনিয়েছে। চেনার মধ্যে পার্থক্যটা কি জানো? আপনি যখন গেলেন, ঘোড়া আপনার সামনে নতমস্তক হলো, কারণ ঘোড়া হচ্ছে সেই বন্য জন্তু পশুমানা, মালিককে দেখলে, মনিবকে দেখলে সম্মান করে, মাথা ঝুঁকিয়ে সম্মান করে। আমি যখন ঘোড়া দেখলাম সামনে গিয়েছে, ও পা উঠিয়েছে ঘোড়ার দিকে লেতে বলে, আমি বুঝতে পারলাম ঘোড়ার মালিক ঘোড়া নয়, ঘোড়ার মালিক হচ্ছে আপনি। যদি বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন আমি আপনার কাছে এসেছি আমার প্রদেশের সুপ্রিম কোর্টের বিচারে প্রতিভা নাও বলে। কাজী সাহেব খুশি হয়ে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহু তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। कैसे तो हसीफ उसकी करूं मैं, जिनकी कोई विसानी नहीं है। कैसे तो हसीफ उसकी करूं मैं, जिसकी कोई विसानी नहीं है। मेरे सरकार की नात है ये, दिल जलो की कहानी नहीं गे। मेरे सरकार की नात है ये, दिल जलो की कहानी नहीं है। जुले बोले सुभान अल्लाह, और एक चिल्ले बोले सुभान अल्लाह। कैसे तो हसीफ उसकी करूं मैं, जिसकी कोई भी शान नहीं गे। जिस गली से गुजरते थे आका, देर तक वो महकती रहेगा। उर्दू बुझें? কবি বলছেন যে জায়গা থেকে, যে রাস্তা থেকে, যে পথ থেকে আমার রাসূল যেতেন, আমার মুস্তাফা যেতেন, ঘন্টার পর ঘন্টাও কোনো মানুষ যদি যেত বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার মুস্তাফা গিয়েছেন। মুস্তাফার খুশবু, জান্নাতি খুশবু মদিনার মানুষের চিনতে দেরি থাকতো না, এই জায়গাতে আমার রাসূল আগে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। जिस गली से
गुजरते थे आका, देर तक वो महकती हमेशा। और के अहमद के खुशबू से बढ़कर खुशबू ये रात आने नहीं गए। मेरे सरकार की नात है ये, दिल जलो की कहानी नहीं गए। अपने पे भी फरमा दिया है, मिलके भी वो हमेशा रहेगा। अपने पे जो भी फरमा दिए गए, मिलके भी वो होके रहेगा। सारी चीजें ये दुनिया में फानी, के सारी चीजें ये दुनिया में फानी, उनका फरमान में फानी नहीं है। जोरे बोलें सुभान अल्लाह। समस्त दुनिया ধ্বংস হবে, সমস্ত দুনিয়া হাসি মজাক হতে পারে, রাসূলুল্লাহর ফরমান, আল্লাহর ফরমান কখনো হাসি মজাক হয় না। তাই কবি বলছে সারে দুনিয়া का सब कुछ फानी हो सकती है मगर उनका फरमान कभी फानी नहीं। सारी चीजें ये दुनिया में फानी, उनका फरमान में फानी नहीं गए। कैसे तो हुसीफ उसकी करूँ मैं, जिसकी कोई भी सानी नहीं गए। मेरे सरकार की नात है ये, दिल जलो की कहानी नहीं गए। अल्लाह सल्ले अला। যে কথা বলছিলাম এবার আসুন সেই শুরুটা একটু শেষটা মেরে দেই। মনে আছে রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর নবী ঘুরেছিলেন কোন নামাজের জন্য? কথা বলে না। কোন নামাজের জন্য? ওয়াক্ত কি ছিল? আসরের ওয়াক্ত ছিল। মসজিদ ছিল মসজিদুল কিবলাতাইন। মনে আছে তো? দুটো মিম্বার, দুটো মেহরাব। এই মিম্বার না সভ্য না, আমাদের বহু বদনাম হবে। অনেক জায়গায় অনেকে বুঝে ফেলে হয়তো মেম্বারের কথা বলতে আমাদের মেম্বার খুব বদমাইশ। ভাই আপনাদের মেম্বার বদমাইশ কিনা আমি জানি না, এই মেম্বার না, ওটা হচ্ছে মেম্বার মেহরাব। রাসূলুল্লাহ দাঁড়িয়ে খুতবা দেওয়া আর রাসূলুল্লাহ দাঁড়িয়ে যে জায়গায় নামাজ, এই দুটো এর নাম হচ্ছে মেম্বার মেহরাব। এবার আল্লাহ নবী সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ করে বসলেন আসরের নামাজ। তো সাহাবাদের কি বলছো? সাহাবীরা প্রথম হযরত আলীকে ডাকলেন, আলী ও আলী এদিকে এসো। বাবা আলী, আমি তো ঘুরিয়ে দিলাম, আমি তো ঘোরালাম, তুমি কেন ঘোরালে? হাদিসটা শুনবেন, অস্ত্র শুনবেন। আলী, আমি তো ঘুরিয়ে দিলাম নিজেকে, তুমি কেন ঘোরালে? আলী বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো জানি না, তবে আমার ভাই উসমান গনি ঘুরেছে, তাই আমি আলী উসমানের সঙ্গেই ঘুরে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়া অনেক মানুষ বলে, বদনাম করে, বুরাই করে পীরদেরকে, ওলিদেরকে, আব্দালকে, গৌসকে। আমি তাদের বলি, তোরা দুনিয়া সম্পর্কে জানিস, আখিরাত সম্পর্কে জানিস না। কানেকশন একটা আছে, এ সম্পর্কে কিচ্ছু মানুষ জানে না। সোহবতে সাহাবা হয়েছেন রাসূলের, সোহবতে সাহাবা, সাহাবাদের পরে সোহবত পেয়েছেন যারা তাবিঈন, তাবিঈনদের সোহবত পেয়ে তাবা তাবিঈন, তাবা তাবিঈনদের সোহবত পেয়ে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুস্তাহিদিনদের সোহবত পেয়ে পীর ওলি আব্দাল গৌস কুতুব। ये माथा मोटा ज्यादा বোঝে না, জানে না, এই আধ্যাত্মিক লাইন কিচ্ছু জানে না। এরা এই মেম্বার ওই মেম্বার ধরে বসে থাকবে, কথা বলতে পারলেন না। এই আধ্যাত্মিক লাইন বোঝে না, ये মনে করে যা চোখে দেখি তাই হয়। আরে ঘোড়ার কচু বোঝো, আরে চোখে দেখার পরেও একটা জিনিস আছে যেটা আল্লাহ পাওয়া যায়, এটা বিশ্বাস করতে চায় না, এটা বিশ্বাস করতে চায় না। এজন্যই আমাদের ফাসলামি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিল মুসলমান হযরত জিবরিল আলাইহিমুস সালাম ওহী নিয়ে এসেছিল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ যুবকেরা, ছেলেরা, আল্লাহ নবী আসরের নামাজের সালামটা ফিরিয়ে হযরত শেরে খোদা আলী মুরতাজাকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আলী, একটু এদিকে এসো বাবা, এদিকে এসো। হযরত আলী উঠে গেলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ হাবিব
হাবিবাল্লাহ, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ ঘুরে গেলাম। কেন ঘুরে গেলাম তা তোমরা কি জানো না? তোমরা তো কেউ এখনো জানো না, কিন্তু বাবা আলী তুমি কেন নামাজের ভিতরে ঘুরে গেলে? হযরতে শেরে খোদা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী তো নিজে নিজে ঘুরিনি, আমি আলী তো নিজে নিজে নিজের ইচ্ছায় ঘুরিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় যিনি আছে, আমার ভাই যিনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার সামনে ঘুরেছে। আমি আমার উসমানকে দেখে আমিও ঘুরে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দেওয়া ফলো হিম। আমরা ফলো করি সালমান খান মোবাইল, আমরা ফলো করি বিরাট কোহলি। কথা বুঝে না? এই ভালো হেরেছে কালকে, দেশ একটা হেরেছে, তাহলে শোকের ছায়া নেমেছে। ক্রিকেট প্রেমীদের আলাদা বিষয়, ওদিক যাচ্ছি না, কিন্তু মুসলমান তোর যে ইমানই ধ্বংস হয়ে যাচ্ছে, এদিক তোর একবার শোক লাগে না? তোর জাতি মরছে, অন্তরে কোন রকম চিন্তাই আসে না। তুই ফলো করে দেখে দিচ্ছিস সালমান খান, শাহরুখ খান, রাজনৈতিক দলের বড় নেতা ফলোয়ার। তুই আমার ভালো লাগে তাই তুই ফলো করলি না। মুহাম্মদ মুস্তাফার জীবন বাটান এটা ফলো করলি না। ফলো করলি না দিকের ওলি আব্দাল, যারা সমাজকে সংস্কার করেছেন, এদের ফলো করলি না। ফলো করিস না বর্তমান জামানার উলামা মাশায়েখদেরকে ফলো করিস না, যারা আজও দ্বীনের জন্য প্রতিনিয়ত কষ্ট করে চলেছে, যাতে ভালো হয়, এদের ফলো করে না। ফলো করে ওই দিকে কেন? এন্টারটেইনমেন্ট আছে, তোর চাইতে বড় এন্টারটেইনমেন্ট আছে ইসলামের জীবনে। তুই এন্টারটেইনমেন্ট নিতেই পারিস না, তুই তো নিতেই পারিস নি। তুই মনে করেছিস ইসলাম মানে কি? দাড়ি রাখতে হয়, টুপি পড়তে হয়, পাঞ্জাবি পরতে হয়, নামাজ পড়তে হয়, বউটার পর্দায় ঘোরাতে হয়, এটা ইসলাম না। কচু বুঝো, কিচ্ছু বুঝুনি তুমি ইসলাম। ইসলামের মতো এত সুসংখ্যবদ্ধ জীবন ব্যবস্থা কোনো ধর্ম রিলিজিয়ান দেই, কোন রিলিজিয়ান দেই। তোমার বিবিকে তোমার পর্দা করতে কে বলেছে? বাইরের মানুষের থেকে হেফাজত করতে বলেছেন না পর্দা। তোমার থেকে পর্দা করাতে বলেছে? তোমার পরিবার থেকেও তো বলিনি নাম করে। তুমি কিছু খাচ্ছ, বিবিকে বলো না বাড়িতে এসে এক কাপ চা করে আনো, বা একটা খাবার এনেছে আমেরিকায়, একসাথে ভাগ করে খাবো, খোঁজ গল্প করবে, তোমারও সওয়াব হবে, তারও সওয়াব হবে, আল্লাহ খুশি হবে, মহব্বত বেড়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। শুন শয়তান এটা করলে না, উনি মনের মাথায় চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, চা বলিসনি ভাই, বউটালে জ্বলে গেল। কথা বুঝতে পারছেন? বউটালে জ্বলে গেল, তো জ্বলবি, জ্বলার কাজ তো হচ্ছে। ইবলিশ শয়তান তাকত হয়েছে, তুই জ্বলবি না কি করবি? তোর বউকে ভালো থাকবে? বিবিটাকে পাশে কোনদিন দাঁড়িয়েছিস? নামাজের মুসল্লা ফেলায় বিবি ওযু করে একসাথে নামাজ পড়বো, বাপের বেটা হবে তো এই কাজগুলো কর, তবে ইসলাম দেখবো তুই কিরম খারাপ। তোর তা করবি না জীবনে। ফজরে ঘুম ভাঙে না, ফতোয়ার বেলা অষ্টআনা, বিবি খারাপ, বিবি খারাপ, তুই ভালো। সমাজ তুই গোল্লায় দিয়েছিস নিজের পরিবারটাকে নিজে হাতে, এর বেলা অসুবিধে নেই। রাসূলুল্লাহ সুন্নত মানিস না, ফরজ কারে বলে মানিস না, বুঝিস না, ইসলামের বড় দোষ দিয়ে শুধু। উপার বাংলা একটা শয়তান দিয়েছে মহিলা, মায়েরা বোনেরা আছে হয়তো, আমার নামে কলমা কালাম পড়ো, আমি কিন্তু তোমাদের বলিনি, এখানকার না, সব বাদ, এখানকার সব ওই মা খাদিজা আয়েশা, এদের একটাও দোষ নেই। আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, মাঝে মাঝে বক্তব্য ইন্টারনেটে আসে, শুনলি মনে হয় আজরাইল ছুটে ছুটে চলে আসে, মনে হয় জান কবজ করে দিচ্ছে। আমার মনে হয় দেখতে বলি এখানে পাথর মেরে মেরে দেওয়া উচিত। সংসদে বক্তব্য দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী, বলছে আগের সরকার গড় আয়ু করেছিল 52 বছর, আমার সরকার এসে মানুষের আয়ু বাড়িয়ে দিয়েছি 57 বছর। আচ্ছা বলেন দিদি, আয়ু যাতে ওর বাপের সম্পত্তি, হায়াত যেন ওর বাপের, ও বেড়ে গেছে। আচ্ছা কথা মানে ইসলাম মানে শরীয়ত? হ্যাঁ, আমার সরকার এসে গড় আয়ু করতে 57 বছর, তার মানে কি ও 57 বছর মানুষকে বাঁচাচ্ছে না? ওর হাতে না আয়ু। 2 নম্বর কথা বলছে যে আমার নবী তো গরিব ছিল, অসহায় ছিল, তো খাদিজার সম্পদ রাসূল নিয়েছিল, খাদিজা দিয়েছিল রাসূলকে, তো রাসূল ওই সম্পদ নিয়ে জীবনে ইসলামের জন্য বহু কন্ট্রিবিউশন হয়েছে। রাসূলও বলেছেন খাদিজার সম্পদ যে আমার উপকার দিয়েছে ইসলামের জন্য, কোনো সম্পদ এতটা দেয়নি। তো মহিলা সম্পদ নিয়ে রাসূল যদি নারীদের জন্য ইসলামের জন্য উন্নয়ন করতে পারে, একজন মহিলা যদি প্রধানমন্ত্রী হয় তার কথা কেন দেশ চলবে না? উনি বলছেন
কিন্তু ওই মহিলা এটা জানে না, হাদিসে রাসূল এটা বলেছেন যে জাতি নারীদেরকে প্রধান বানায়, এই রাসূল জীবনে খাদিজার থেকে এত কিছু নিয়েছে, আয়েশার থেকে নিয়েছে, বহু সাহাবিয়া ছিলেন কন্ট্রিবিউশন দিয়েছে। জীবনে কোনোদিন কোনো উলামা থেকে ওয়াজ শুনেছেন আপনারা রাসূল অমুক মহিলা সাহাবিয়াকে বা অমুক সাহাবীর বউকে রাসূল বড় পদ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন? শুনেছেন কোনোদিন? নারী নারীর জায়গায় বেস্ট রাসূল বলেছেন। রাসূল বলেছেন যে জাতির নারীরা উচ্চ পদে আসীন হয় সেই জাতির জীবনে ধ্বংস ছাড়া উন্নতি হয় না। ও বেয়াদব ভুলে গেছে, ও বক্তব্য দিচ্ছে রাসূল এই করেছে মানি না, কেন পর্দার মধ্যে আমাকে রাখা হবে? তাসলিমা তাসলিম 2 উনি নিজের সামনে লোকের সামনে প্রকাশ করতে চায়, নাউযুবিল্লাহ মান যালিক। শুধু প্রকাশ নয়, ওরা জাহান্নামের কীট পতঙ্গের খোরাক হবে, কীট পতঙ্গের এমন খোরাক হবে ওদের লজ্জাস্থান থেকে আল্লাহ বড় বড় সাপগুলো ঢোকাবে, এই নাকের ছিদ্র দিয়ে বার করবে। এই হাদিস অন্য প্রসঙ্গ অন্য, শুধু বোঝানোর জন্য বলছি। তো যাক, যে কথা বলছিলাম, আলী বললেন আমি আমার বড় ভাই হযরত উসমানকে আমি ফলো করেছি। উসমানকে ডাকে, উসমান এদিকে এসো, উসমান এদিকে এসো। উসমান জুন্নুন নুরাইন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলেন, উসমান আমি খুলেছি রাসূলুল্লাহ নামাজের জন্য, তুমি কেন খুললে? হয়তো উসমান গনি বলছে হুজুর আমি তো ঘুরিনি, আমি হযরত ওমরকে দেখেছি, ওমরকে দেখে তবে ওমর ঘুরেছে, আমিও ঘুরে গিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি সর্বনাশ, একজন যদি একটু পা পিছলে যায় হুজুর টাইপের লোক, সমাজের উপায় নাই। এই হুজুর করেছে, শুধু বলে হুজুর করেছে, আমি করতে দোষ কি? এই হুজুর একটু অন্যায় করে ফেলেছে দিয়ে সারা গ্রাম করতেছে হুজুর করেছে, এটা বোঝে না। হুজুরের ভালোটাও দিয়েছে তো মন্দ দিক হতে পারে, হতেই পারে, স্লিপটা মন্দটা তো হতে পারে, হুজুর ভালোটা ধরব। হাদিস শরীফের ভিতরে এসেছে মুসলমান আল্লাহ নবী মদিনার মসজিদে বসে সেই দিনে আসরের নামাজ আদায় করে আল্লাহ নবী সালামটা ফিরিয়ে আবারও উসমানকে ডাকলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, তুমি কেন ফিরেছো বাবা? আমি তো ফিরেছি কি জন্য তুমি জানো না? ও বাবা উসমান, তুমি কিসের জন্য ফিরে গেলে? হযরত জুন্নুন নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান তো নিজে ইচ্ছায় ঘুরি, আমি উসমান তো স্ব ইচ্ছায় ঘুরে যাইনি, আমি উসমান আমার থেকে আমলে বড়, আমার থেকে বয়সে বড়, আমার থেকে রুতবায় বড়, আমার থেকে ইবাদতে বড়। তিনি হলেন খলিফায়ে উমর, তিনি হলেন ফারুক আযম, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার বড় ভাই, তিনি যখন ঘুরে গিয়েছেন আমি উসমান, আমি আমার ভাই উমরকে ফলো করে দেখে আমিও উমরের সাথে পিছে পিছে আমিও ঘুরে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত উমরকে ডাকলেন, ও বাবা উমর, তুমি কেন খুললে বাবা? আমি কি জন্য আসরের নামাজ 2 রাকাত পড়িয়ে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়িয়ে আমি কেন ঘুরে গেলাম? আমি বাকি 2 রাকাত খানায় কাবার দিকে মুখ করে পড়লাম, আমি ঘুরে গিয়েছি বাবা। বাবা উমর, তুমি কেন ঘুরে গিয়েছো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি maaf করবেন, আমি উমর, আমি তো নিজ ইচ্ছায় ঘুরিনি, আমি তো একলা ইচ্ছাকৃত ঘুরিনি। আমি উমর, আমার সামনে যিনি আছে তিনি হলেন জগৎ বিখ্যাত ব্যক্তি, তিনি হলেন আমলিয়াতের উপরে, তিনি আমাদের সকলের ঊর্ধ্বে, তিনি আমাদের সকলের বুজুর্গ, তিনি হচ্ছেন আল্লাহর একজন এমন বান্দা যার ইবাদত যদি হযরত উমর আমি আমার জিন্দেগিতে একদিন পরিমাণ পেতাম আমি উমর ধন্য হয়ে যেতাম। সেই আবু বকর যিনি রুতবায় বড়, যিনি আমলে বড়, যিনি বয়সে বড়, যিনি ইজ্জতে বড়, যিনি সব দিক থেকে আমাদের ভিতরে বড়, যার আমলটা আমার আল্লাহ পছন্দ করেন, সেই আমাদের ভাই, আমাদের বুজুর্গ আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আপনার বড় সাহাবী ঘুরে গিয়েছেন, আমি আমার আবু বকরকে দেখে আবু বকরের পিছনে পিছনে আমি উমরও ঘুরে গিয়েছি। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকি হেসে ডাকলেন, বাবা আবু বকর এখানে উঠে এসো বাবা। বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর, জ্ঞান সম্পন্ন সাহাবী,
মাথাটা নিচু করে রাসূলুল্লাহ সামনে এসে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর হাজির। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কেন ঘুরেছো? আবু বকর একটাই উত্তর দিয়েছে। সব সাহাবীরা প্রত্যেকের ফলো করেছে, একের পর এক উত্তর দিয়েছে, কিন্তু সিদ্দিক শ্রেষ্ঠ আবু বকর একটাই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না, কেন ঘুরেছে তাও আবু বকর জানে না। আবু বকর একটাই জানে, আল্লাহর নবী ঘুরেছে, আবু বকরও ঘুরেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হাদিস বললেন আবু বকর? একটাই। আবু বকর কিচ্ছু জানে না, কিছু জানারও প্রয়োজন। আবু বকর শুধু দেখেছে আল্লাহর নবী ঘুরেছে, দুনিয়া परवाह नहीं है अबू बकर सिद्दीक के लिए। रसूल ने तो पीछे मुड़ा तो हमने पीछे मोड़ दिया, क्या हुआ कुछ हुआ कुछ नहीं जानते, मगर रसूल ने जब यू टर्न लिया घोड़ा, अबू बकर ने पीछे ने घुर दिया। अबू बकर আমিও ঘুরে গিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান। কি বললাম? ঈমান। ইনি তো 5টা 6টা করে প্রশ্ন করে। ইমাম সাহেব যদি একদিন ভুল করে ফেলেছে, লোকমা পিছনটা একজন দিয়েছে, তো উপায় নেই, একটু তো একে বিরোধী ভাল লাগে না, তাতে একার পিছনে প্রশ্নের উপরে প্রশ্ন, জানিস ইমাম সাহেব ভুল পড়েছে, জানিস ই করে ওই করে, না না যত সব পিছনে যত ভুল সব টেনে সামনে নিয়ে আসবে, ই করেছে। কথা বুঝবেন না? ইনি পড়তে ইনা দেখে একবার ইনি মেম্বারে উঠে আর মুখ আর চলবে না, মুখ আর চলবে না। ইনি একটা ভুল পেয়েছে বা আব্বারে পিছনে লোক মাদেছে, এই কথা সারা গ্রাম বলে বেড়াচ্ছে, ভুল করেছে। কি বড় বিশ্বাস। আবু বকরের দলিল ছিল? কোনো দলিল নাই, কোনো কোরআন হাদিস নাই। আমার নবী ঘুরেছে, আমার মুস্তাফা ঘুরেছে, তো মুস্তাফা যেখানে ঘুরেছে আমি আবু বকর, আমার কোথায় দোষ? মুস্তাফাকে তো আমি অনুসরণ করি। আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে তোমাদের সবচাইতে বড় জিনিস লুকিয়ে আছে। তোমরা যদি নিতে চাও আমার নবীর কাছ থেকে নাও, রাসূল যেটা বলে সেটাকে নাও, রাসূল যেটা মানা করে সেটা খবরদার নিও না, ধারে বাড়িও যাও না। কার বাণী? আল্লাহর বাণী। আমরা প্রশ্নের উপরে প্রশ্ন, কিন্তু আমরা চাই না যে রাসূল এটা আমাদেরকে বলুক। আমরা কি চাই? দুনিয়ার মানুষ বলুক, গোলামি করি আমরা, এটা চাই। নবী বলেছেন, আমরা এটা চাই না। ফরজ বাবু একদম পড়ে না, একদম পড়ে না। কলমা খানি দাওয়াত দিয়েছে, একদম 9:30 থেকে বসে তাসবিহ গুনতেছে, আল্লাহ ইল্লাল্লাহ। কেন? খাওয়া দেবে গো। হ্যাঁ, 6টা গরু পড়েছে, চাচা আর বাড়ি নেই, 9:30 থেকে বসে তাসবিহ গুনতেছে। ফরজ নামাজ জোহরে প্রতিদিন বাড়ির ধারে মসজিদ আযান দিচ্ছে, একবার তো কানে জানো আল্লাহ 88 89 ঢুকিয়েছে, একবার নামাজ না। আচ্ছা, এই মুড়ে গেছে একজন, মাটি দিয়েছে, শুনিয়েছে অমুক কলমা খানি, চাচির বলতে আয়রন করা জামাটা বের করতে শিগগিরি, টুপিটা তাড়াতাড়ি দে, সকাল সকাল গা ধুতে হবে। কেন? বুঝিস ওখানে যেতেই হবে। এ তো আমরা ওই এলাকা মুসলমান, ইমানি দাবি করি বটে, ইমানি আমাদের ভালো নেই, ইমানি আমাদের ভালো অবস্থায় নেই। আল্লাহ বললেন, হাবিব সুসংবাদ দেন তাদের, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে। তবে মনে রাখবেন, ধৈর্য ধারণ আর সবরকারী পার্থক্য আছে। যদি ইয়াকিনের সঙ্গে ধৈর্য সবর ইন্তেজারি করেন, এটা আমার ঘটেছে, এটা আল্লাহ আমার তাকদীরে রেখেছিল, আমি সবর করলাম, এর প্রতিদান আমি ময়দানে মাহশরে আল্লাহ আমাকে দেবেন, এটা হচ্ছে ঈমানি ইয়াকিনের সবর। আর যে সবর এটা আল্লাহ অমুক তুমি দেখতে পাও না, যত বজ্রাঘাত আমার উপরে, আল্লাহ যত বিপদ আমার উপরে, এ সবর নয়, কিন্তু এটা দুনিয়ার তাসাল্লি। কথা বুঝলেন না? কিছু কিছু আমলের প্রতিদান আমার কথা নয়, রাসূল বললেন, আল্লাহ স্বয়ং হাদিসে কুদসিতে বললেন, কিছু কিছু আমলের প্রতিদান বান্দার দুনিয়ায় দিয়ে দেওয়া হয়। কিছু কিছু আমলের প্রতিদান বান্দা এত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ ওটা দাও, তো আল্লাহ বলে নে তুই, আমি তো দিয়ে দিচ্ছি। কিছু কিছু কাকুতি মিনতি অনুদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাতে এই অনুদান দেওয়া হয় না। সুতরাং এদিকে ভাববেন। বক্তব্য অনেক রাখার ছিল, সময় আসন্ন। এবার ফাইনালি একটা কথা বলবো, একটা বিষয়। এই ঘটনাটা আমার কমিটির সাহেবান ভাইরা নিজেরা বলেছেন, যদি একটু বলবেন, সেটাই আপনাদের সঙ্গে ফাইনাল থলো করে বিদায় দেব। সকলে একবার প্রাণ করে দরুদ শরীফ আল্লাহুম্মা
हशर में जब पूछेंगे रब ने हमें हर बेनमाजी का सूरत बदल जाएगा। हशर में जब पूछेंगे रब ने हमें हर बेनमाजी का सूरत बदल जाएगा। देखेगी वो खौफे वो हशर की वो मंजर, देखेगी वो खौफे हशर की वो मंजर। हर गुनहगार का चेहरा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। যে কথা বলছিলাম আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুকদ্দাস কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। চার শ্রেণীর বান্দা বললেন, নবী, সিদ্দিক মানে সত্যবাদী, শুহাদা যারা আল্লাহর রাস্তায় বিলীন, সালিহিন যারা সর্বদা নেক আমল করে, ভালো কাজ করে। নবীদের পর্যায়ে কেউ যেতে পারে না, নবীদের পর্যায়ে কেউ যেতে পারে না। বাকি তিনটি পর্যায়ে মানুষ ইচ্ছা করলে পরে আল্লাহ যদি রহমত করে। সত্য কথা সিদ্দিক, সত্য কথা আমাদের জবান ঠোঁট দিয়েছে আল্লাহ। তো যদি আপনি আজ থেকে প্র্যাকটিস করেন, অভ্যাস করেন যে কাল থেকে আমি মিথ্যা বলবো না, এটা চেষ্টা করলে পারা যায়, চেষ্টা করলে পারা যায়। আমি এই জবান থেকে কখনো মিথ্যা বলবো না একটাও, কাল থেকে অবশ্যই পারা যায়। কিন্তু আমরা অপরাধ করি না, করি না। ব্যবসায়ী মাল কিনছে মার্কেটে, 10 টাকার মাল কিনলে 25 টাকা দাম বলছে। ও বলছে বাবু এটা 20 টাকা হবে না। ব্যবসায়ী বলছে আল্লাহর কি রে করে বলছিস ভাই, 100 টাকা কেনা। ঠিক না ভুল বলছি? ও যে এই কিরে কসম খেলো, ওর ব্যবসাটা ওই জায়গাটায় হারাম হয়ে গেল। তুলমুল বোঝেন কি বলছি? জবান লফজ এত একটা জিনিস, ওইজন্য আল্লাহ রাসূল বলেছে হাফিজুল লিসান, জিহ্বাটাকে আমার আল্লাহ এত বড় ছুরি বানিয়েছে, এর মতন ছুরি পৃথিবীতে আর কিছু পাবেন না আপনি। এই জিহ্বার মতো ছুরি, সবচেয়ে বড় অস্ত্র হলো জিহ্বা। এটাকে সংরক্ষণ করে অনেক কিছু পাবে। তো তিনটে হওয়া সম্ভব, সিদ্দিকী, শুহাদা, শহীদ হওয়া সম্ভব, সালিহিন, এই তিনটে। আবার আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দ বহু বচনে ব্যবহৃত হয়েছে। যারা আমার মাহবুব হয়, যারা আমি আল্লাহ আমাকে রাজি খুশি করা, তাদের কোনো ভয় নেই, খৌফ নেই, ডর নেই, চিন্তা নেই। কোথায়? দুনিয়ায় নয়, শুধু পরপরে আখির কবর মঞ্জিল থেকে নিয়ে কিয়ামত এবং কিয়ামতের দিন থেকে নিয়ে তাদের ভয় ভীত আমি আল্লাহ নিজেই বন্ধ করে দিয়েছি। না আছে তাদের কোনো পচন কবর থেকে নিয়ে, না আছে অন্য কিছু, বরং আমি আল্লাহ আমার ঐশী বানিয়ে আমি আল্লাহ আমার রহমতি রিজিক তাদের কবরে আমি আল্লাহ স্বয়ং দান করি। যদি বলে এবার আসুন, কমিটি সাহেবান বলেছেন যে হাজী আলী সম্পর্কে যতটুকু আমি গুনাহগার এই ব্যক্তির সম্পর্কে যতটুকু চটি বইতে পেয়েছি বা কিতাবে পেয়েছি, শুনেছি, পড়েছি, হাজী আলী জীবনে হজ করেনি, কিন্তু আজও পর্যন্ত আমি জানি কিয়ামত পর্যন্ত হয়তো এই হাজী আলী নামটাই থেকে যাবে। কথা বুঝতে পারলেন না? জীবনে হজ করলেন না। বোম্বাইয়ের তীরে যারা মাজার মুকদ্দাস, জোয়ার আসলে, আরব সাগরে জোয়ার আসলে যার মাজারে যাওয়ার রাস্তাটা ভেঙে যায়, এই রাস্তাটা বুড়িয়ে যায়, জোয়ারে ভাটি আসলে আবার ওই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব। ওই ব্যক্তির নাম হচ্ছে হাজী আলী, অ্যাকচুয়ালি নাম হচ্ছে হাজী মস্তান, হাজী মস্তান রহমাতুল্লাহ। কেউ কেউ বলেছেন উনি একসময় মস্তানি করতেন, আল্লাহ বেহতার জানে, আমি বলতে পারবো না উনি মুস্তানি ছিলেন কিনা। তবে এতটুকু বলতে পারি, দুনিয়ার মানুষ মুস্তান শব্দ যেটা বোঝেন সব জায়গায় কিন্তু এই মুস্তান নয়। মুস্তান শব্দ আর একটা আবিধানিক অর্থ আছে, আল্লাহকে যারা রাজি খুশি করিয়েছেন, আল্লাহর আমলিয়াতের উপরে যারা মুস্তানি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর আশিক মুস্তান। কথা বুঝলেন না? যেটা আমার আল্লাহ দিয়েছে তার উপরে যারা আল্লাহকে রাজি খুশি করিয়ে মুস্তানি করেছেন, এটা হচ্ছে আল্লাহর আশিক মুস্তান। এদের সবসময় আমার আল্লাহ বড় ইজ্জত দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। হাজী আলী, হাজী মস্তান রাহমাতুল্লাহ আলাইহি, উনি হজ করতে যাবেন। তো মহল্লাবাসীকে বললেন বাবা আমি হজ করতে যেতে চাই,
আমার সঙ্গে কেউ যাবে? তা মহল্লার কিছু মানুষ, ওনার মুরিদ ভক্ত বেশ কিছু মানুষ একত্রিত, হুজুর আপনি শুধু একা যাবেন কেন? আমরাও আপনার সঙ্গী হয়ে আল্লাহ পাকের খানায় কাবার একটু দিদারে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগ ছিল জাহাজের যুগ, পানির জাহাজ, জাহাজের যুগ। আরব সাগর থেকে, মানে আরব থেকেই আপনার এই আমাদের বোম্বাই থেকেই তখন জাহাজ ছাড়তো, জিদ্দার ঘাটে গিয়ে থামতো। একটা ট্র্যাডিশন ছিল, আগেকার মানুষ নিশ্চয়ই মুরব্বীরা বুঝতে পারবেন। আগে হজ করতে যেতে হলে সমস্ত সরঞ্জাম সামান ওই জাহাজে থাকতো। এমনকি জাহাজের সর্ব উপরে একটা কফিন রাখা থাকতো, দুই দিকে দড়ি বেঁধে কফিন। হাজিরা ইন্তেকাল করলে হাজিদের লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে কফিনে দিয়ে উপর থেকে দড়ি নিচে ঢল দেওয়া হতো, ঢিলা দেওয়া হতো, কফিনটা পানিতে পড়তো, কফিনের টানা খুলে যেত, উল্টে যেত, ওই পানিতেই শরীর সমাধি দেওয়া হতো, মানে কবরস্থ করা হতো। এটা হচ্ছে সিম্পটম, কিতাবে ওনার জীবনীতে বলেছে। আল্লাহ